বর্তমান সময়ে ফেসবুক ইউজারকারীদের একটা মেজর প্রবলেম হচ্ছে ফেসবুক আইডি লক হয়ে যাওয়া। আজকের ভিডিওতে আমি এটা দেখাবো না কিভাবে লক আইডি আনলক করতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক আইডি কেন লক হয় এবং কী কী কারণ মেনে চললে আপনার ফেসবুক আইডিটি লকে পড়বে না। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। প্রতিদিন শত শত মানুষ আমাদের কাছে আসে ফেসবুক আইডির লক সমস্যার সমাধান করতে। আর তাই আজকের ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট তথ্য আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনার ফেসবুক আইডিটি ভবিষ্যতে লকে না পড়ে। তো অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। লেটস চেক ইট আউট। একটা ফেসবুক আইডি ফেসবুক থেকে লক করে দেয় শুধুমাত্র দুইটা কারণে। একটা হচ্ছে আনইউজুয়াল অ্যাক্টিভিটিস আর সেকেন্ড হচ্ছে সিকিউরিটি হ্যাম্পার। এই দুইটার প্রবলেম যদি আপনার ফেসবুক আইডিতে ফেসবুক কর্তৃপক্ষ দেখে তখনই কিন্তু আপনার আইডিটা লক করে দেয়। আর তখন আপনাকে কি করতে হয়, আইডেন্টিটি সাবমিট দিয়ে অথবা জিমেলের কোড অপশন থাকলে জিমেলের কোড অপশন, নাম্বারের কোড অপশন থাকলে নাম্বারের কোড অপশন দিয়ে আইডিটা আনলক করতে হয়। তখন ফেসবুক বুঝতে পারে যে এই অ্যাকাউন্টটা আসলে আপনার। তো এই আনইউজুয়াল অ্যাক্টিভিটিসগুলো কী এবং সিকিউরিটি হ্যাম্পার বলতে কী বোঝায় এই বিষয়ে সম্পূর্ণ ডিটেলসটা শেয়ার করব। ওকে, নাম্বার 1 হচ্ছে মাল্টিপল ডিভাইসে ফেসবুক আইডি লগ ইন। এরকম অনেক সময় হয় আমরা আমাদের ফোনে আইডিটা লগ ইন রাখি, পিসিতে লগ ইন রাখি, ল্যাপটপ থাকলে ল্যাপটপে লগ ইন রাখি বা একাধিক ফোনে লগ ইন রাখি। একাধিক ফোনে লগ ইন রাখলে প্রবলেমটা হয় না তখন যখন একটা নেটওয়ার্কে আপনি আইডিটা ব্যবহার করেন। বাট আপনি যদি ভিন্ন নেটওয়ার্কে আপনার ভিন্ন ফোনে আইডিটা লগ ইন দেন তখন কিন্তু ফেসবুকের সিকিউরিটি হ্যাম্পার হয়, মানে সিকিউরিটি নষ্ট হয়। তখন ফেসবুক থেকে আইডিটা লক করে দেওয়া হয়। এক্সাম্পল হিসেবে যদি বলি আমি, ধরেন আপনি ঢাকা থেকে একটা ফোনে আইডিটা লগ ইন দিলেন, আবার বরিশাল থেকে আরেকটা ফোনে আইডিটা লগ ইন দিলেন, আবার আপনি খুলনা থেকে আরেকটা ফোনে আইডিটা লগ ইন দিলেন। এভাবে যদি 2-3টা ফোনে আইডিটা লগ ইন দেন তখন কিন্তু ফেসবুক বুঝতে পারে না আইডিটা আসলে কার। এই জন্যই সিকিউরিটি পারপাসে ফেসবুক থেকে আইডিটা লক করে দেওয়া হয়। এই জন্য সবসময় চেষ্টা করবেন যে কোনো একটা ফোনে আইডিটা লগ ইন করে রাখার জন্য এবং একটা নেটওয়ার্কে অল টাইম আইডিটা ব্যবহার করবেন, তাহলে 100% সিকিউরিটির সাথে আইডিটা ব্যবহার করতে পারবেন আর আইডিটা লকও পড়বে না। দেন নাম্বার 2 হচ্ছে ভিপিএন ইউজ। আমরা অনেকেই বিভিন্ন পারপাসে ভিপিএন ইউজ করে থাকি। ভিপিএন ইউজ করলেই যে আপনার ফেসবুক আইডি লক হবে বিষয়টা এরকম না, কিন্তু আপনি একাধিক কান্ট্রি কানেক্ট করে যদি বারবার আপনার আইডিটা লগ ইন দেন তখন এই যে ফেসবুকের সিকিউরিটি হ্যাম্পার হয়, তখন ফেসবুক থেকে আইডিটা লক করে দেওয়া হয়। কারণ এক লোকেশনে যদি বারবার আইডিটা লগ ইন হয় তখন ফেসবুক বুঝতেই পারে না আইডিটা আসলে কার, কোন লোকেশন থেকে ব্যবহার করে। তখন আইডেন্টিটি কনফার্মেশন করার জন্য ফেসবুক থেকে আইডিটা লক করে দেওয়া হয়। সেক্ষেত্রে আমার রিকমেন্ড থাকবে আপনি আইডিটা লগ ইন থাকা অবস্থায় ভিপিএন ইউজ করেন, তখন প্রবলেম হবে না। বাট ভিপিএন ইউজ করে বারবার কোনো আইডি অন্য কোনো ফোনে বা অন্য কোনো লোকেশন দিয়ে বারবার লগ ইন দেওয়া ট্রাই করবেন না, তাহলে কিন্তু ফেসবুক থেকে আইডিটা লক করে দিবে। দেন 3 নম্বর পয়েন্টটা হচ্ছে স্প্যামিং করা। আমরা অনেকেই আছে আমাদের ফেসবুক আইডিতে লাগাতার একটানা অনেককে কমেন্ট করি বা একটানা অনেকগুলো পেজে লাইক করি বা ফলো করি বা একটানা অনেককে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। এই বিষয়গুলো কিন্তু ফেসবুক কোনোভাবেই ভালোভাবে নেয় না। ফেসবুক ভাবে এরা রোবোটিক ওয়েতেই একটানা অনেকগুলো আইডিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। তখন সিকিউরিটির পারপাসে আইডিটা কিন্তু লক করে দেওয়া হয়। এটা হচ্ছে আনইউজুয়াল অ্যাক্টিভিটিস। নর্মালি আনইউজুয়াল অ্যাক্টিভিটিস তখনই বোঝা যায় যখন একটানা অনেক মানুষকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন একদিনে বা এক সময়ে, বা আপনি একটানা অনেকগুলো পেজে ফলো লাইক করবেন বা আনলাইক করবেন বা আনফ্রেন্ড করবেন। এই বিষয়গুলো আনইউজুয়াল অ্যাক্টিভিটিসের ভিতরে পড়ে, তখনই ফেসবুক কিন্তু আইডিটা লক করে দেয়। তো অবশ্যই আপনি যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান লিমিট রাখবেন, একদিনে হয়তো সর্বোচ্চ 20টা থেকে 30টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন বা 10টা থেকে 20টা পেজে ফলো করবেন, লাইক করবেন, বা একদিনে সর্বোচ্চ 15 থেকে 20টা বা 30টা কমেন্ট করবেন। মানে অতিরিক্ত কোনো কিছুই করলে সেটা ফেসবুক সন্দেহজনকভাবে নেয় এবং আইডিটা লক করে দেয়, যাতে করে কনফার্মেশন সাবমিট দিয়ে বা আইডেন্টিটি সাবমিট দিয়ে আইডিটা আনলক করতে হয়। দেন 4 নম্বর বিষয় হচ্ছে ফেক নাম ইউজ করা। আমরা অনেকেই আছি আমাদের পার্সোনাল ফেসবুক আইডিটা ফেক নেম দিয়ে খুলে থাকি। তো ফেক নেম দিলে কি হয়, অনেক সময় এরকম নাম দিয়ে আমরা অজানা এক কঠিন ভালোবাসা বা রূপকথার রাজকন্যা, মানে এরকম আনকমন নামগুলো আমরা দিই ফেসবুকে, যেগুলো আসলে সচরাচর কোনো মানুষের নাম হয় না। আর এই নামগুলো কিন্তু মোটেও ফেসবুক ভালোভাবে নেয় না। হয়তো বা ক্ষণিকের জন্য আপনার আইডিটা আপনি ঠিকমতো চালাতে পারলেও একটা সময় সিকিউরিটির পারপাসে বা আনইউজুয়াল অ্যাক্টিভিটিসের কারণে আইডিটা কিন্তু লক করে দিবে। তখন আপনি আইডেন্টিটিও সাবমিট দিয়ে আইডিটা আনলক করতে পারবেন না। সেই জন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার রিয়েল নাম দিয়ে ফেসবুক আইডি খোলা। আবার অনেকে আপনারা আছেন বিভিন্ন গেম আইডি ব্যবহার করেন, তখন কিন্তু এই ফেক নামগুলো ইউজ করেন।
তো এমন কোনো নাম দিবেন না যেগুলো কোনো মানুষের নাম না। এই যে অজানা এক কঠিন ভালোবাসা, রূপকথা, রাজকন্যা, এই নামগুলো কখনোই দিবেন না। সবসময় একটা মানুষের নাম দিয়ে আইডিটা ইউজ করবেন, তখন কিন্তু লক হলেও আইডিটা কিন্তু আনলক করতে আপনার জন্য খুব ইজি হবে। এবং রিয়েল নাম দিয়ে যদি আপনি আইডি ব্যবহার করেন তখন কিন্তু ফেসবুক থেকে আইডিটা সহজেই লক করে দেয় না। তো আশা করি এই বিষয়টা আপনি মেনে চলবেন। দেন লাস্ট অ্যান্ড ফাইনাল যে প্রবলেমটার কারণে আপনার আইডি লক হতে পারে সেটা হচ্ছে অটো লাইক বা ফলোয়ার নেওয়া। আমরা অনেকেই আছি বিভিন্ন ওয়েবসাইট থেকে বা বিভিন্ন অ্যাপ থেকে অটো লাইক বা অটো ফলোয়ার নিয়ে থাকি। এই অটো লাইক, এই অটো ফলোয়ারগুলো ফেসবুক কখনোই ভালোভাবে নেয় না। আপনি যদি আপনার একটা আইডিতে ডেইলি অটো লাইক বা অটো ফলোয়ার নিতে থাকেন তখন কিন্তু ফেসবুকের সিকিউরিটি হ্যাম্পার হয়, ফলে ফেসবুক থেকে আইডিটা লক করে দেওয়া হয়। আপনি যদি মাঝে মধ্যে একবার নিলেন, বাট একটা না, বেশি দিন নিলেন না, তখন কিন্তু সচরাচর এই প্রবলেমটা হয় না। বাট একটা না নিতে গেলেই ফেসবুক বুঝতেই পারে না আসলে আইডিটা কী হচ্ছে, তখন সিকিউরিটি হ্যাম্পারের কারণে আইডিটা লক করে দেয় বা আনইউজুয়াল অ্যাক্টিভিটিসের কারণেও আইডিটা লক করে দেয়। আবার অনেকে আছে এরকম লাইক ফর লাইক বা ফলো ফর ফলো এরকম অপশন নিয়ে থাকে। যেমন ধরেন আপনি একজনকে ফলো করলেন, সে আবার আপনাকে ফলো করলো, এরকম করে অনেকে কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটিসগুলো ঘটায়, ফলে আইডিটা ফেসবুক থেকে লক করে দেয়। আশা করি আপনারা যদি এই 5টা বিষয় খুব ভালোভাবে মেনে চলেন তাহলে ইনশাল্লাহ আপনার আইডিটি লকে পড়বে না, আপনি সিকিউরলি আইডিটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও ফেসবুক আইডি লক হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। যেমন ধরেন আপনি একটা আইডি লগ ইন দিয়ে বারবার পাসওয়ার্ড চেঞ্জ করলেন, বা ফেসবুক আইডির জিমেল চেঞ্জ করলেন, বা 2 ফ্যাক্টর অফ করে দিলেন, আবার অন করলেন, আবার নাম্বার অ্যাড করলেন, মানে এই বিষয়গুলো ফেসবুক আনইউজুয়াল অ্যাক্টিভিটিসের ভিতরে পড়ে, ফলে কিন্তু ফেসবুক থেকে আইডিটা লক করে দেয়। তো আশা করি আপনি যদি এই সমস্ত বিষয়গুলো মেনে চলেন তাহলে আপনার আইডিটা কখনোই লকে পড়ার সম্ভাবনা থাকবে না। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনি কখনোই ফেসবুকে ভায়োলেন্স করবেন না। ফেসবুকে যে কমিউনিটি রুলস আছে এই রুলসের বাইরে কোনো পোস্ট বা ভিডিও আপলোড করবেন না। এগুলোর প্রতিও যদি কেউ রিপোর্ট মারে তারপরেও কিন্তু আপনার আইডিটা লক করে দিতে পারে। তো আপনি সেফ থাকবেন আর এই বিষয়গুলো মেনে চলবেন, তাহলে আপনার আইডি কখনোই লকে পড়বে না। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে নতুন হলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।